হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের ভালো থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই সময়টাতে যদি আমরা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে পারি তাহলেই কিন্তু এই কঠিন সময়টা আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারবো। এনিওয়ে, তো করোনা সংক্রমণকালে আপনারা সবাই জানেন আমাদের কিছু স্বাস্থ্যবিধি দেওয়া আছে। তো এই স্বাস্থ্যবিধিগুলোর মধ্যেই বলা আছে আমরা যেন পুষ্টিকর খাবার বা প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারগুলো বেশি খাই, যার মাধ্যমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হয়। তো এই ধরনের খাবার আমরা যারা পারছি তারা তো অবশ্যই খাচ্ছি। এই ধরনের খাবারগুলোর মধ্যে একটি খাবার আছে যে বা একটা ড্রিঙ্কস বলতে পারি আমরা ডেফিনেটলি, এই ড্রিঙ্কসটা বেশ কার্যকর বা এই ড্রিঙ্কসের মধ্যে আছে প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই ড্রিঙ্কসটি অনেক হেল্পফুল। এই ড্রিঙ্কস বা খাবারটির নাম হচ্ছে টারমারিক মিল্ক অথবা গোল্ডেন মিল্ক। ভারতে গোল্ডেন মিল্কটাকে বলা হয় হেলদি দুধ। আপনারা সবাই জানেন অলরেডি, মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক ইউটিউবে হয়তো অলরেডি দেখে ফেলেছেন এই গোল্ডেন মিল্ক বা হেলদি দুধ এটার সম্পর্কে। তো এই গোল্ডেন মিল্ক বা হেলদি দুধ এটার উপকারিতাটা আপনাদের সাথে আগে একটু শেয়ার করি। গোল্ডেন মিল্কের মধ্যে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস সাধারণত দেখে থাকি। এটার মধ্যে থাকে দুধ, টারমারিক, হলুদ, জিঞ্জার, হানি। এই চারটাই তো সাধারণত বেসিক ইনগ্রেডিয়েন্টস। এটার সাথে সাথে অনেকে অনেক ধরনের স্পাইসেস অথবা হার্বস ইউজ করে থাকে। তো এই খাবারটি যখন প্রপারলি মেক করা হয়, তারপরে এই গোল্ডেন মিল্কটা যখন দাঁড়ায়, তখন এটার মধ্যে অনেক ধরনের ফিজিক্যাল অথবা মেন্টাল বেনিফিটস আমরা পেয়ে থাকি। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই গোল্ডেন মিল্কের উপকারিতা এটার লিঙ্কটা দিয়ে দেব, এখানে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আমি আপনাদের সাথে একটু সংক্ষেপে এটার উপকারিতা শেয়ার করি। গোল্ডেন মিল্কের মধ্যে অনেক ধরনের উপকারিতা আছে। এর মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা প্রপার একটা ব্যালেন্সড ডায়েট, ফুড অথবা ড্রিঙ্কস বলতে পারি আমরা সবাই জানি মিল্ক ইজ এ ব্যালেন্সড ডায়েট। এর সাথে যখন হলুদ অ্যাড হচ্ছে, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটি খাবার, এর মধ্যে আছে বিভিন্ন ধরনের স্কিন বেনিফিটস। এছাড়াও যারা রূপ সচেতন বা স্কিনের গ্লোয়িংনেসটা যারা চান তাদের জন্য এই হলুদটা কিন্তু অনেক উপকারী। এছাড়া হলুদ কিন্তু একটা ইনফেকশন কিলার ফুড। আর যে কোনো ধরনের ফ্লু জাতীয় রোগের ক্ষেত্রে এই হলুদ, আদা অথবা মধু এটা ভালো কার্যকরী বা সাংঘাতিক ধরনের কার্যকরী। আমরা সবাই জানি মধু সর্দি কাশির সময় খুব ভালো কাজ করে। আর আদার চায়ের তো কথা আমরা সবাই জানি, যে গলায় ব্যথা হলে বা টনসিল, সর্দি কাশি এ ধরনের ফ্লু জাতীয় রোগের ক্ষেত্রে গরম দুধ, হলুদ, আদা, মধু এগুলি পারফেক্ট প্রপার একটা খাবার। তো যখন এই ধরনের স্পাইসেস বা হার্বগুলো একত্রিত করে যখন এই গোল্ডেন মিল্কটা বানাচ্ছি, তখন কিন্তু আমরা একটি প্রপার পারফেক্ট মিল বা ড্রিঙ্কস কিন্তু আমরা বানিয়ে ফেলছি। এটা কিন্তু বানানো খুবই ইজি এবং স্ট্যান্ডার্ড যে প্রসেস সেটাই আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আর গোল্ডেন মিল্কের আরও যে সকল হেলথ বেনিফিট এবং মেন্টাল বেনিফিটগুলো আছে সেগুলি তো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আপ করে নিতে পারবেন। ওকে, এবার আমরা আসি এই গোল্ডেন মিল্ক বা টারমারিক মিল্ক এটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। তো স্বাভাবিকভাবেই আমাদের লাগছে দুধ, গরম দুধ। গরু, ছাগল, মহিষ, ভেড়া যার এলাকায় যেটা সব থেকে বেশি পান সেটা দুধই আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা এখানে ব্যবহার করতে পারবো অ্যালমন্ড অথবা কোকোনাট মিল্ক। ওকে, আমরা এখানে নিচ্ছি গরুর দুধ। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে আরেকটি বেসিক ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে টারমারিক, হলুদ গুঁড়া। আমরা কাঁচা হলুদ বা যে কোনো ধরনের হলুদ আমরা এটার সাথে দিতে পারি। এরপরে আসবে জিঞ্জার, আদা। এরপরে আমরা দিচ্ছি পিপার। এরপরে দিচ্ছি মধু। তো এই 5টি জিনিসের সংমিশ্রণে এই টারমারিক মিল্ক অথবা গোল্ডেন মিল্কটা আমরা বানাবো। এছাড়াও আরও অনেক ধরনের স্পাইসেস অনেকে অ্যাড করে থাকেন, কোকোনাট অয়েল অথবা ঘি অনেকে ইউজ করে থাকেন, কিন্তু যেটা সব থেকে বেশি প্রচলিত যে প্রসেসটা বা স্ট্যান্ডার্ড প্রসেস সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন রেসিপিতে চলে যাচ্ছি। আর এই রেসিপিটা বানাতে হেল্প করবে আমার মা। তো চলেন রেসিপিটি বানাই। একটি ছোট সসপ্যানে প্রথমে যাচ্ছে 1 চা চামচ পরিমাণ কাঁচা হলুদ কুচি করা। কাঁচা হলুদটাকে ছিলকা ছিলে তারপর আমরা এটাকে কুচি কুচি করে নিয়েছি।
এইবার দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা কুচি। এই আদাটাকেও সেম প্রসেসে কুচি করা হয়েছে। এবার দিচ্ছি 1 চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার গুঁড়া বা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া, এটা ভালো টেস্ট আনতে সহায়তা করবে, 1 টেবিল চামচ মধু এবং 2 কাপ গরুর দুধ। গরুর দুধটাকে মিক্সড করতে হবে এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো। এরপরে চুলাটাকে লো ফ্লেমে এনে সসপ্যানটা দিয়ে ভালো মতো দুধটাকে নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এই দুধটাকে জাল দেব যতক্ষণ না এরকম গোল্ডেন কালার আসে। গোল্ডেন কালার আসার পর দুধটা ঘন হবে এবং আমরা নামিয়ে ফেলবো, কাপের মধ্যে সার্ভ করব। ও আরও একটি কথা, সাবস্ক্রাইব করুন panaha.com-কে এবং পাশে আসা বেল আইকনটিকেও অন করে দিন পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সে তো আপনারা করবেনই। চলেন আবার খাই।